আচ্ছা, আমার মতো তোমাদের কার কার সন্ধেবেলা হলেই কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে? আমার তো খুব খেতে ইচ্ছা করে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা কড়াইতে আমি এখানেতে চিড়ে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো চিড়ে নিয়ে নেবে। আমি এখানেতে যে পাতা চিড়েগুলো হয় সেই পাতা চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে খুব ভালো করে শুকনো কড়াই ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে চিড়েটাকে আমি তুলে নিয়েছি। এরপর চিনিটা তুলে নেওয়ার পর ওই কড়াইতে কিছুটা কর্নফ্লেক্স, সেই কর্নফ্লেক্সটি দিয়েছি। বাচ্চারা যে কর্নফ্লেক্স খায় সেই কর্নফ্লেক্স আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কর্নফ্লেক্স ব্যবহার করতে না চাইলে না করতে পারেন, কিন্তু কর্নফ্লেক্সটা দিলে খেতে খুব ভালো লাগে। এবার কর্নফ্লেক্সটাকে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো সাদা। আপনারা তেলের জায়গায় ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। খুব বেশি না, অল্প একটু তেল দেবেন, খুব জোর হয়তো 5-6 চামচ। এরপর ওপর থেকে আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেইগুলোকে দিয়ে দিলাম। কিশমিশ দিয়েছি, কাজু, কাঠবাদাম, বাদাম সবগুলো খুব ভালো করে ভাজতে হবে। এরপর ওপর থেকে দিয়ে দেবো নারকেল কুচি। আমি এখানে নারকেলটা একদম পাতলা পাতলা করে কুচিয়েছি। দেখুন, নারকেলটাকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে সব ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। ওই কড়াইতে কিছুটা কারি পাতা দিয়েছি। কারি পাতাটাকে দিয়ে খুব শুকনো করে ভাজতে হবে। কারি পাতা দিলে যে কোনো ভাজা জিনিসই খেতে খুব ভালো লাগে, একটা সুন্দর গন্ধ বেরোয়। কারি পাতাটা দিয়ে খুব ভালো করে দেখুন কারি পাতাটা ভাজা প্রায় হয়ে গেছে। এরপর ওপর থেকে যে চিড়ে আর কর্নফ্লেক্সটা ভেজে রেখেছিলাম সেই চিড়ে আর কর্নফ্লেক্সটা ওপর থেকে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবেন, একদম হাই করে রাখবেন না, তাহলে চিড়েটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে ভাজতে হবে, দেখতেই পাচ্ছেন। ভাজা হয়ে গেলে ওপর থেকে অল্প একটুখানি বিট লবণ দিয়েছি। আপনারা চাইলে এমনি লবণ দিতে পারেন, তবে বিট লবণ দেওয়ারই চেষ্টা করবেন। পরিমাণ মতো বিট লবণ দিয়েছি। এরপর পরিমাণ মতো অল্প একটুখানি চিনি দেবো। চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। আর দেবো হচ্ছে ভাজা মশলা। আমি এখানেতে ধনে আর জিরেকে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে দিয়ে তারপর এগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদের পরিমাণটা একদম কম রাখবেন, একদম 1 চিমটে হলুদ দেবেন, বেশি হলুদ একদমই দেবেন না, কারণ অল্প হলুদেই পুরো চিড়ের কালারটাকে একদম চেঞ্জ করে দেবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওপর থেকে যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে, দেখতেই পাচ্ছেন ড্রাই ফ্রুটসগুলো কতটা লাল লাল করে ভেজেছি আমি। এরপর সব ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিলাম নারকেল কুচোগুলো। এরপর খুব ভালো করে মেশাতে হবে চিড়েটাকে। খুব ভালো করে মশলাগুলোকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন চিড়ের মধ্যে। আর চিড়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সাদা থেকে প্রায় একদম হলুদ ভাব চলে এসছে হলুদ দেওয়ার কারণেতে। গ্যাসটা বন্ধ করে দিয়ে চিড়েটা আমি একটা জায়গাতে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিড়ে আমার একদম তৈরি। এই চিড়েটা যদি আপনারা বাড়িতে বানান না, তাহলে আর দোকান থেকে চিড়ে খেতে ইচ্ছা করবে না। একদম কম তেলেতে কত স্বাস্থ্যকরভাবে যে চিড়ে বানানো যায়, আপনারা একবার বাড়িতে বানাবেন। সন্ধেবেলাতে কোনো মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এটা খাবেন, দেখবেন পুরো মুখের স্বাদটাই পাল্টে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি আমার এই চিড়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।